আর ভাবির বোন চলো একটু হাত ধরে ঘুরি, সম্পূর্ণ হারাম। এখন তো দুনিয়াতে এটাই চলছে রে ভাই। হ্যাঁ, ভাবির বিটিকে ভাবির বোনকে নিয়ে মেলাতে ঘুরছে, খালার বিটিকে নিয়ে মেলাতে ঘুরছে। কে রে ভাবলে এটা আমার বোন হয়, কিন্তু বোনকে ঘুরতে এলে যে কত রকম যে কাজ হয় তা আল্লাহ মালিক জানে, ঠিক না? বাবা যে মুসলমান একবার দূর উপর আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, বেজরো হবে না? কিন্তু ভাই মনটা খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ফাঁকাও। আমার নবীজি বলতেছি তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখো না। বলবো নাকি? বলবো। আমার নবীজি বলতেছে তিনটা জায়গা ফাঁকা রাখো না। এক নাম্বার যখন মসজিদে নামাজ পড়তে যাবে কাতারের লাইনটা ফাঁকা করবে নাও। দ্বিতীয় নাম্বার যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গাটা ফাঁকা ফাঁকা করে বসিও নাও। কেন নাও? যেই জায়গাটা ফাঁকা করে বসবেন ওই জায়গাতে ইবলিস শয়তান এসে বসে পড়বে। আর বাবা যে গোতানি দেবে যাই কতক্ষণ যাচ্ছে চলে বাড়ি চল, চল মেলাতে ঠেলা করবি, চল মহিলাদের মুখ দেখবি, এইরকম ভাবে নিয়ে শয়তান ফাঁকা জায়গাতে বসিয়ে যায় বাবা। আর যুবক ছেলেদেরকে বাবা মেলার দিকে টেনে নিয়ে চলে যায় রে ভাই। তার জন্য বলা হয়েছে তোমরা জালসা শুনতে আসলে পরে জায়গাগুলো ফাঁকা করবে না। ও মা কালা, তিন নাম্বার হলো গো মা জানরি, আমার নবীজি বলেছেন যারা স্বামী স্ত্রী রাত্রে বেলায় বিছানায় ঘুমাবে মা গো স্বামী স্ত্রীর মধ্যে যেন ফাঁকা না থাকে। স্বামী যদি এদিকে থাকে, বিবি যদি এদিকে থাকে, মধ্যে যদি ফাঁকা, ইবলিস শয়তান ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবে। কেন তুই ওই ছেলের দিকে তাকালি বল? এদিকে আবার বিবিতে বলবে এ স্বামী আমার মেলাতে ঘুরতে গেছিলে, কেন ওই মহিলার দিকে বারবার চোখ তুলে তাকাছিলে? এই নিয়ে বাবা গন্ডগোল লেগে গেল। কিন্তু মা ও ভাই কখনো জায়গা ফাঁকা রাখবে না। তাই অনুরোধ করে বলবো যদি হাদিস মানতে চান তো জায়গা গেলে পূর্ণ করেন। হাদিস যদি মানতে চান জায়গাগুলো একবার সম্পূর্ণ করে দেন। এই যুবক ভাই একটু আসেন না ভাই, আপনাদের জন্য কয়েকটা হেভি জিনিস বলে যাব। একবার ভোজপুরিতে না, তামিলিতে না, ইংলিশে না, সাঁওতালে না, যত ভাষাতে গজাল শুনবেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে আছে। একটু আগে আগে চলেছেন, একবার ধরবো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ও মা খালা আপনার একটু আগে শোনা মা, একটু আগে চলেছেন। একটু হাদিস যদি মানতে চান তো আগে চলেছেন, তাড়াতাড়ি আসেন আগিয়া। আরে মা বোনেরা উঠে না দেখছেন, আমার যুবক ভাইরা সব উঠে গেছে। মায়েদেরকে বলে সামনে পর্যন্ত চলে আসেন, চলে আসেন তাড়াতাড়ি করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? একটু সুবহানাল্লাহর একটু মশলাটা বলে দিই। আমার নবীজি বলতেছি যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তার জন্য হাসর মাঠে ফলের গাছ লাগাবে। জোরে বলেন। আমার নবী মুস্তাফা বলতেছে দ্বিতীয় নাম্বার হাদিস, কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার নবীজি বলেছে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হার্টের অসুখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ জোর হবে তো? বলেন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা
নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, আসবে তারা শুধু মদিনাতে। আর নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ। আমার নবীর মতো দুনিয়াতে কেউ হবে না বাবাজি। আমার নবী মুস্তাফাকে এত সুন্দর করে বাবা তৈরি করেছেন বেরাদুল ইসলাম। যেই নবী আমার বাবাজি যেটাই বলে সেটার নামই হাদিস। তাইলে বলুন আমরা এই নবীকে ভালোবাসবো কি বাসবো না? কে কে ভালোবাসতে চায় হাত তোলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ও মা কালা। তবে কিন্তু আপনারা হাদিস তো মানলেন না। এই যে মাঝে মাঝে ফাঁকা কিছু কিছু মহিলা আছে, আরে এত অলসতা রে ভাই, উঠতে চায় না। স্বামীকে অর্ডার যারা করে তারা কিন্তু জায়গালে ফাঁকা রাখে। স্বামী যদি বলে যে বিবি একটু পানি যাও না, টিপা খাও না, ওরা কিন্তু উঠতে অলসতা করবে যারা স্বামীকে হুকুম করে। কিন্তু বাবাজি আমার মা বোনদেরকে একটা কথা বলি, ভাইদেরকে বলি, ভাই স্ত্রী স্বামীর কথা শুনবে, স্বামী স্ত্রীর কথা শুনবে, এটাই হচ্ছে বাবাজি আমাদের আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান, এই সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, চল বাবাজি আপনাদের সম্মুখে একটা লম্বা ঘটনা বাবা টেনে নিয়ে যায়। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। হ্যাঁ, তাহলে শেষ করে দিই, শুনবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার একবার নারে তাকবীর, নারে তাকবীর। পাওয়ার হয়েছে না? আমি ভাবছি শিবনগরের মানুষ কুরবানি গোশকে মনে গলার পাওয়ার বাড়িয়ে নিয়েছে, তো কই গলার পাওয়ার কমে গেছে, ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার। হয়েছে না? এমন ভাবে নারে তাকবীর দেন যেন মেলাতে যতগুলো মহিলা আছে, যুবক ছেলে আছে, সবাই যেন চলে আসে যে জান্নাতের বাগান একখানা হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু দাঁড়ান তো, ওনাদের মুখের আওয়াজ শুনবো আমি। হ্যাঁ, আরেকবার নারে তাকবীর। এই সামনে কার গেলে পেছ করে গেলে একজনা বলছে না, কিন্তু আরেকবার দিবে কিন্তু আমি। কারোর মুখ যদি বন্ধ থাকে, হ্যাঁ, এমন দোয়া করবে যেন সকালবেলা যেন মুখ বন্ধ থেকে যায়। বুঝতে পেরেছেন? সবার যেন মুখ খোলা থাকে, বুঝলেন? কারোর মুখ বন্ধ রাখবেন। নারে তাকবীর, নারে রিসালাত, मसलक आला हजरत जिंदाबाद, पीर का दामन, ओली का दामन जिंदाबाद, गौस का दामन जिंदाबाद, आला हजरत का दामन जिंदाबाद। जरा बोलूं सुबहानअल्लाह, सुबहानअल्लाह। बाबा जी मुसलमान सोना मानी, चलो हजरते बेलालेर विवाहर घटना আপনারা ইউটিউবে শুনেছেন? আচ্ছা, আপনারা শুনতে রাজি আছেন? যে অনেক মানুষ হয়তো বলে যে মুর্শিদ আপনার ইউটিউবে তো ওয়াজ গেলে শুনেছি, এটা নতুন ওয়াজ ঘর। আমার কাছে কিন্তু আমার নতুন ওয়াজ আছে না, নতুন বলবো? হ্যাঁ, বিয়েটা বলে না বাবা যে মুসলমান। তবে কিন্তু মা বোনদের একটু বসাটা কেমন খারাপ লাগছে। ও মা, খালি একটু সামনেটা পূর্ণ করেন না, আমার ওয়াজ করতে একটু ইচ্ছা করে না। এই সামনেকে জায়গাটা পূর্ণ হয়ে থাকবে, একবার লিফটে মেয়েরা থাকবে, তাহলে পরে একটু ওয়াজ করতে ভালো লাগে। একটু আগে আসে না মা, ওই পেচকার মা গেলে এরা খাইয়া দেয় বসেছে নাকি, উঠতেছে না? হ্যাঁ, এমন খাওয়া খাওয়াচ্ছে মেলাতে, মনে হচ্ছে উঠতে আলেছে। সামনে এসে বসানো জায়গাটা পূর্ণ করেন। এবার তো বলো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, আবার এসো গো প্রেমী কি বেলাল, মদেরি জগতে ফিরে
নতন করিয়াও আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমী বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়াও আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোরে করুন ए बेलाल नबी जी के मोहब्बत करने वाला जरूर আমার নবীজি একদিন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে নবীকে বলতেছে বলো গো নবীজি বেলালের তাড়াতাড়ি বিবাহ দেন আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ বেলালের বিবাহ তাড়াতাড়ি দিতে বলছেন কেন আমার নবী তো গায়বের সংবাদদাতা নবী সব জানেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো নবীজি বেলাল 7 দিন পরে ইন্তিকাল করবে কতদিন পর 7 দিন একটু মন দিয়ে শুনতে হবে মা খালা একটু মন দিয়ে শুনেন হ্যাঁ 7 দিন পরে ইন্তিকাল আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি বলতেছেন বাবা সকাল বেলাতে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেল যাবার পরে বলছে বেলাল বেলাল তোমাকে তাড়াতাড়ি বিবাহ করতে হবে বেলাল চোখের পানি ফেলে বলছে গো নবীজি আমি দেখতে এত কালো আমাকে কোনো মহিলা পছন্দ করবে না বেলাল বলছে নবী গো আমার ঠোঁট গুলো এত মোটা মোটা আমি হাবশী দেশের বেলাল আমি এত কালো কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না ও গো নবীজি কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না আমার নবীজি বলতেছে বেলাল বেলাল তোমার যে গুণ বুঝবে তোমাকে সেই মহিলা বিবাহ করবে সেই মহিলা বিবাহ করবে কিন্তু বাবাজি আমার নবীজি বলতেছি বলো গো বেলাল চিন্তা করো না কালো হয়েছে তো কি হয়েছে এই বেলাল কাবা শরীফের চাদর হলো কালো আর সমস্ত হাজিরা করে গিয়া আলো কি গো তাই না এই বেলাল তুমি দেখতে কালো কিন্তু তোমার ভিতরে আমার আছে আলো বেলাল চিন্তা করো না তোমাকে যেই মহিলা বুঝবে তোমাকে সেই মহিলা বিয়ে করবে জোরে বলেন তবু বেলাল বলছে নবী গো আমি বিবাহ করব না নবী আমার বলছে বেলাল কেন তুমি বিয়ে করবে না বেলাল বলছে নবী গো আমি একটু আগে স্বপ্নে আমি দেখলাম দুনিয়াতে মাত্র 7 দিন বাজো নবী আমার বলছে বেলাল তুমি স্বপ্নেতে দেখেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজ দিয়ে বলেছে বলে বেলাল বেলাল বেলালকে 7 দিনের ভিতরে বিবাহ করতে বলো আর 7 দিন পরে বেলাল ইন্তেকাল করবে আমার নবীজি বলছে বেলাল তুমি কোনো চিন্তা করো না মেয়ে দেখার দায়িত্ব আমার সাহাবীদেরকে দিয়ে দেব আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বেলালকে বলছে বেলাল চিন্তা করো না আমার নবীজি এক পা দুপা করে বাবাজি সমস্ত সাহাবীদেরকে ডেকে বলছো গো সাহাবীরাও তোমরা মক্কাতে মদিনাতে এলান করে দাও নবীর একজন
কালো সাহাবী আছে, তার নাম হলো বেলাল। যেই মহিলা বিয়ে করবে আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম ওই মহিলা হবে জান্নাতি। আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম বেলালকে যে বিয়ে করবে সে হবে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, বাবাজি একটা ময়দান মহিলাতে লট লেগে গেছে বেলালকে বিয়ে করার জন্য। জোরে বেলালকে বিয়ে করার জন্য অনেক মহিলা হাজির। আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট পাবো। অনেক মহিলা বলছে আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট পাবো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আবার নবীজি বলতেছে বেলাল দেখো দেখো তোমার জন্য কত মেয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল। এ বেলাল তুমি দেখতে কালো হলো তো কি হলো, তোমার ভিতরে আমার আছে আলো। বেলাল গো দেখো তোমাকে বিয়ে করার জন্য কত মহিলা পাগল দিবানা হয়ে গেছে। কিন্তু বেলাল চোখের পানি ফেলে বলছে নবী গো নবী গো, আমার তার মাত্র ইন্তিকালের 4 দিন বাকি। কদিন? 7 দিন থেকে 3 দিন চলে গেল বাবা, আর 4 দিন বাকি। ও গো নবীজি যদি এই এলানটা যদি আপনি করে দিতেন, বলো গো মহিলারা যে বেলালকে বিয়ে করবে বেলাল মাত্র দুনিয়াতে আর 4 দিন বাজবে। নবী আমার সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা তোমরা এক কাজ করো গো সাহাবীরা, তোমরা এলান করে দাও বেলাল দুনিয়াতে আর 4 দিন বাজবে। বেলাল এলান করে দিল, বলে গো মহিলারা তোমরা যারা যারা বেলালকে বিয়ে করতে চাও বেলাল আর মাত্র দুনিয়াতে 4 দিন বাজবে। বাবাজি ময়দান একটা একটা করে ফাঁকা হয়ে গেল, একটাও মহিলা বেলালকে বিয়ে করার জন্য রাজি হলো না রে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বেলাল চোখের পানি ফেলায় বলছে বলে নবী গো ময়দানে তো মহিলার লোট লেগেছিল গো নবী, সবাই তো পালিয়ে গেল বিয়ে করলো না। আবার নবীজি বলছে বেলাল চিন্তা করো না, তোমাকে বিবাহ দিয়ে তবে ছাড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর সম্মুখে কেঁদে কেঁদে পাগল নবী গো আমাকে কোনো মেয়ে বিয়ে করলো না, সবাই তো পালায়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বাবাজি উঠে বলছে গো নবীজি আমি বেলালের জন্য একটা সুন্দরী মহিলা খুঁজব। হবে না? বলছে আমি বেলালের জন্য, কে বলছেন? হযরত আলী বলছেন আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবো। বেলালের ইন্তিকালের আর কদিন বাকি বাবা? মাত্র 4 দিন। হযরত আলী বলতেছে বেলাল চিন্তা করো না আমি তোমার জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবো। জোরে বলেন। হযরত আলী প্রথম দিন বেরিয়ে গেল বাবা, 4 দিন মান চলে গেল, সন্ধ্যা চলে গেল, বাবাজি মহিলার খোঁজ পাওয়া গেল না। তাইলে বলুন না বেলালের হায়াত আর কদিন? 3 দিন। আবার তারপরের দিন বাবা হযরত আলী মেয়ে খোঁজার জন্য বাড়িয়েছে। আবার তারপরের দিন বাবাজি সারাদিন মান চলে গেল, রাত লেগে গেল, কিন্তু মহিলা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? বাবাজি আমার 3 দিনকার দিনে বাবা হযরত আলী মেয়ে খোঁজার জন্য বাড়িয়েছে বাবা, সারাদিন মান খোঁজাখুঁজি করেছে বাবা, রাত্রি লেগে গেল, বাবাজি মহিলা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? 1 দিন। বাবাজি 4 দিনকার দিন হযরত আলী বাড়িয়েছে, বলে আল্লাহ গো আজকে দিন, আজকে তো বেলাল ইন্তিকাল করবে 12টার পর। আল্লাহ গো তবে কি করে মহিলাকে যেমন করে খুঁজে বের করতে হবে। হযরত আলী সকাল বেলা বাবাজি বেরিয়ে গেছি।